ছাত্র শিবিরের পাকনা গজাইছে। সরকারি আলিয়া মাদ্রাসা দখলকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্র দলের ভিতরে সংঘর্ষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছেলেরা সরকারি আলিয়া মাদ্রাসা দখল করতে গেলে শিক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ছাত্র দলের ছেলেরা এখানে প্রতিবাদ করলে তখন দুই গ্রুপের ভিতরে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও সাংবাদিক সহ অনেক মানুষ ছাত্র শিবিরের হামলায় আহত হয়। এই হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ফলশ্রুতিতে ছাত্রদলকে সহযোগিতা করতে যুবদল নেতা নয়ন ভাই সহ অনেকে আসছে এবং কি শিবিরের পক্ষে জামাত ইসলামের নেতাকর্মীরাও মাঠে নামছে। দেখেন, গতকালকে ঝগড়াটা হয়েছে, আজকে স্বৈরাচার শেখ হাসিনা পতনের 2 বছর পূর্তি 5ই আগস্ট 36শে জুলাই। আজকে সামনে একটা অনুষ্ঠান রেখে আপনারা একটা ঝগড়া করছেন, আপনাদের এই ঝগড়াটা করা উচিত হয়নি। দেখেন, আপনারা যদি ছাত্র শিবির, ছাত্রদল, এনসিপি যেভাবে ঝগড়াঝাটি শুরু করছেন, আপনাদের ভিতরে তো মিল মহব্বত ভালোবাসা কিছু থাকবে না। আপনাদের ভিতরে মিল মহব্বত ভালোবাসা কিছু না থাকলে ফলে আপনাদের পরিণতি কি হবে জানেন? আওয়ামী লীগ এদেশে পুনর্বাসিত হবে। দেখেন, আপনারা ঝগড়া করেন, আওয়ামী লীগ এইভাবে হাততালি দেয়। আপনারা মারামারি করেন, আওয়ামী লীগ এইভাবে হাততালি দেয়। আওয়ামী লীগ সুযোগ নিতেছে, আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে জনমত তৈরি করতেছে। যেভাবে আমি, আপনি, আমরা এই দীর্ঘ 17 বছর আমরা যারা রাজনীতির সাথে ইনভলভ ছিলাম, আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটু একটু করে জনমত তৈরি করছি, শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে শিখিয়েছি এই দেশের মানুষকে, ঠিক একই কায়দায় আপনাদের ব্যর্থতা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগের কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই হারামজাদারা ওরা বিন্দেশি কিন্তু কিছু ভিডিও ওরা সংরক্ষণ করে বিএনপি জামায়াতের নামে প্রচার করতেছে, এনসিপির নামে প্রচার করতেছে। অতএব আপনারা নিজেরা যে এভাবে ঝগড়া করেন, ঝগড়া করলে ফলে আপনারা কিন্তু বিপদে পড়বেন, আপনারা ঝগড়া করে ফাঁক হয়ে যাবেন, জাতীয় ঐক্য নষ্ট হয়ে যাবে, টুস করে বাসকাদা শেখ হাসিনা বাসা যাবে। আর শেখ হাসিনা বাসা গেলে এই দেশের মানুষ বিপদে পড়বে, এই দেশের স্বাধীনতা বিলুপ্ত হবে, এই দেশ আবার ইন্ডিয়ার আধিপত্যের গেরাকলে চাপা পড়বে। এদেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবো না, এদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, এদেশের অর্থনীতি ধ্বংস হবে, এদেশের মানুষ বিপদে পড়বে। অতএব আপনার এই যে ইন্ডিয়া আমাদের দেশের এত বড় সর্বনাশ করে, আমাদের দেশের যে হাজার হাজার কোটি লুট্টাকাইটা নিয়ে আমাদের দেশটার যে অর্থনৈতিক সংকটে ফেলছে, এটাকে আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে বিশ্বাস করতে পারবেন না। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে ইন্ডিয়ার জন্মের, এরা হচ্ছে ইন্ডিয়ার অন্ধভক্ত। অতএব এরা দেশপ্রেমিক না, এরা হচ্ছে ইন্ডিয়া প্রেমী। এই ইন্ডিয়া প্রেমীদের বিরুদ্ধে আপনাদের একা লড়া সম্ভব হবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়তে না পারেন তাহলে আপনাদের দেশ, আপনাদের এই স্বাধীনতা, আপনাদের এই জুলাই বিপ্লব এগুলি বিলীন হয়ে যাবে। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করেন। আশা করি ভবিষ্যতে সুন্দর একটি জাতি গঠনে আপনারা কার্যকর ভূমিকা পালন করতে পারবেন। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ।